আসসালামু আলাইকুম। অনেকদিন চেষ্টা করতেছিলাম কাজাকিস্তান বর্ডারে যাব, কাজাকিস্তান দেখার জন্য। যেহেতু আমি কিরগিজস্তানে আছি। তো চলে আসলাম সর্বশেষ কাজাকিস্তান বর্ডার দেখার জন্য। তো এসে দেখি খুবই সুন্দর একটা দৃশ্য। তো দেখেন আপনারা এই যে সিঁড়িটা দেওয়া হয়েছে সবুজ শ্যামল, খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর রাস্তার সাইডে যেগুলো আছে সব সাদা পাথর। সাদা পাথরের খুব মূল্য আমাদের দেশে। এখানেও হয়তোবা মূল্য আছে, কিন্তু এগুলোর সৌন্দর্য তারা ধইরা রাখে, পরিবেশ সুন্দর রাখে। আর আমরা তো পরিবেশ সুন্দর রাখি অবশ্য, রাখার চেষ্টা করি, হয়তো কিছু, কিছু মানুষের জন্য পারি না। তো আমরা অবশ্যই চেষ্টা করব পরিবেশটা সুন্দর রাখার জন্য। আপনারা দেখেন কত সুন্দর লাগে। আর এই যে গাড়ির ভিতরে যেগুলো দেখলেন মাল নামাইতেছে, এগুলো অবশ্য সব কাজাকিস্তান বর্ডারে যাবে। বর্ডার ক্রস করবে। এখন কাজাকিস্তান বর্ডারের কাছে আছি, দূরে দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন। আমার সাথে আছে যে আমার জাফর ভাই, তার ওইখানে গেছি, তার ফ্যাক্টরির খুব কাছে এই কাজাকিস্তান বর্ডার। তো চেষ্টা করলাম ভাইকে নিয়ে কাজাকিস্তান বর্ডারে দেখতে যাই। আর এই ময়লার ডাস্টবিনটা দেখতেছেন, যেটা দেখলেন আপনারা, এই দেশে ময়লা যেখানে সেখানে ফালানো যায় না, ময়লা ফালানোর নির্দিষ্ট একটা জায়গা আছে, তো সেখানে ফালানো হয়। তো আমরা ধীরে ধীরে আগাইতেছি কাজাকিস্তানের বর্ডারের কাছে। আপনারা দেখতে থাকুন, খুবই সুন্দর একটা দৃশ্য, যে কারণে আমার ভিডিওটা করতে হলো। আর এখানে গিয়ে অবশ্য মনটা একটু ভালো হয়ে গেল। এখন আপনারা যে দূর থেকে যে মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো সবাই কাজাকিস্তান যাবে। আর এই বাচ্চাটা যেটা দেখলেন, এই বাচ্চাটা অবশ্য আমাদের কাছে টাকা চাইতে আসছিল। তো আমরা দিতে পারিনি, এরকমই করে ভালো ভালো ছেলেরা। এই যে মালগুলো দেখতেছেন, এগুলো সব কাজাকিস্তান যাবে। এই তো আমরা কাজাকিস্তানের খুব কাছাকাছি চলে আসছি। আমার সাথে আছে আমাদের আরিফ ভাই, আমাদের দেশি। সবাইকে নিয়ে অবশ্য ঘুরতে বের হলাম। তো দেখতে থাকুন। দেখুন, আশেপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর একটা পরিবেশ। এই দেশটা পুরোটাই সাদা পাথরে ঘেরা, কারণ চারো সাইডে পাহাড়। এই তো দেখতেছেন, এটা কাজাকিস্তানের বর্ডার, এখানে চেক হয়। এই চেকপোস্টটা পার হয়ে ওই পারে গেলে কাজাকিস্তান। ঠিক আছে, আমরা এখন কিরগিজস্তানে আছি, এখানে চেক হয়। তো আমরা আর ওই ভিতরে গেলাম না, না গিয়ে আমরা রাস্তার ওই পারে যাব, ওই পারে গিয়ে দেখব পরিবেশটা কীরকম। এই যে ২টা গেট আছে, এই ২টা গেট দিয়ে কাজাকিস্তান যায়। এখানে প্রশাসন দাঁড়ানো আছে, যারা চেক করে যায়। এই কাজাকিস্তান যাওয়াটা তো এত সহজ না, যেরকম ভাবা যায় আরকি। এক দেশ থেকে এক দেশ যাওয়াটা খুবই কঠিন, যদিও কাছাকাছি। তো আমরা আসলাম, এই ২ ভাই আমাদের জিজ্ঞাসা করলো যে ট্যাক্সি লাগবে কিনা? কিন্তু আসলে আমরা তো ঘুরতে আসছি, আমাদের ট্যাক্সি লাগবে না। তো এখন আমরা হাঁটতে, হাঁটতে রাস্তার বিপরীত সাইডে চলে আসলাম। এখানে যে বাসগুলো আসে, এখানে আমরা কিরগিজস্তান উসবাজার থেকে এই কাজাকিস্তান বর্ডারের লাস্ট বাস। তো এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর। ম্যাগাজিন আছে সাইডে, মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলা হয় দোকান। আর দেখেন রাস্তার পরিবেশ। আর ওই দূর থেকে যেই গেটটা দেখা যাইতেছে, এটা মানে প্রবেশ গেট। তো এটা খুব সুন্দর, আমরা এটার কাছে যাব। আর গাড়িটারে দেখে ভিডিও করতে হলো, গাড়িটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এদেশে গাড়ির দাম খুবই কম। আর এই যে দেখতেছেন, এগুলো উট। এখানে ৩টা উট আছে সিরিয়ালে রাখা। তো এই উটের পিছনে একটা ইতিহাস হয়তোবা এখানে আছে, সামনে আমরা দেখতে পাবো। এই যে আমাদের মুরব্বি নানারে দেখা যাইতেছে সামনে। এই উনি ৩টা উট উনি টাইনা নিতেছে। তো নানা ভাই লড়তেছে না, চড়তেছে না। নানা ভাইকে হাই হ্যালো দিলাম, কোনো কথাও বলে না। এভাবে দাঁড়িয়ে আছে। আর এটা দেখতেছেন, হয়তোবা এই ৩টা উটের ইতিহাস লেখা আছে এখানে। এটার পিছে কোনো ইতিহাস লুকিয়ে আছে অবশ্যই। উটগুলোরে আবার ঘুরে দেখলাম, অবশ্য ভালো লাগলো। তাই ঘুরে, ঘুরে দেখলাম। আর এই যে ভাইরা চলে যাচ্ছে লাগেজ নিয়ে, কাজাকিস্তান যাবে। স্বপ্ন তো মানুষের থাকে। যাই হোক, আমার দেশে এপাশে আবার ভিডিও করতেছে, আমাদের এখানে নাই। আরেক রাস্তা দিয়ে যাইতেছে। তো মানুষের স্বপ্ন সবসময় থেকে থাকে। কারো ইউরোপের শখ, কারো এশিয়ার শখ। যে এশিয়া আসতে পারে তার ইউরোপের শখ। যে দেশে থাকতে দেশে আছে, যে কোনো দেশে যাইতে পারতেছে না, তার অবশ্য এশিয়ার একটা শখ। কোনো একটা বিদেশ হলেই হলো। তো আসলাম দেখতে, দেখি কাজাকিস্তানের পরিবেশ কি। কাজাকিস্তান শুনলাম বাংলাদেশের এম্বাসি আছে, কিন্তু
আমাদের কিরগিজস্তান এম্বাসি নেই বাংলাদেশের। আর কাজাকিস্তান অবশ্য ইউরোপের এম্বাসি আছে, বাংলাদেশের এম্বাসি আছে। তো কিরগিজস্তান আসলাম ভালো ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু আসলে ভবিষ্যৎ করতে পারিনি, তবে ঘুরে যাই, ভবিষ্যৎ না করতে পারি। তো আমার জাফর ভাই সামনে সামনে হাঁটতেছে, তো জাফর ভাইয়ের ভিডিও করতেছি। জাফর ভাই আমাদের এগুলো ঘুরে দেখাইতেছে। দেখেন গেটটা কাছ থেকে খুবই সুন্দর লাগে, দূর থেকে তো দেখলেন। তো এখন আমরা গেটের কাছে চলে আসছি। দেখুন সাদা পাথর দিয়ে চারো সাইডে ঘেরাও করে রাখছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এখন আর আমরা এ রাস্তা দিয়ে যাব না, মেন রোডে উঠে যাব। তো এখন আমরা মেন রোডে উঠে গেলাম। আর এখানে সারি সারি গাড়ি রাখা আছে, অনেক প্রকারের গাড়ি আছে। তো এই গাড়িগুলো অবশ্য অনেক সুন্দর, কিন্তু দামি দামি গাড়ি। তবে এই দেশে গাড়ির দাম খুবই কম। আমাদের বাংলাদেশে যাইতে যাইতে অবশ্য গাড়ির দাম বেড়ে যায়, জানি না কি কারণে দাম বেড়ে যায়। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অবশ্য কি আর ভিডিও করব, অবশ্য সাদা পাথরের ভিডিওগুলো বারবার করতে মন চাইতেছে। সাদা পাথরগুলো বারবার চোখটাকে এদিকে টাইনা নিতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো হঠাৎ করে দাঁড়ায় দেখলাম যে এটা তো শুধু পাথর না, পাথরের ভিতরে অনেক সুন্দর করে মানে আর্ট করা আছে, ফুলের মতো দেওয়া আছে, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তখন চোখ পড়াতে সবাই দাঁড়িয়ে একটু দেখলাম, তারপরে এগুলোই ভিডিও করতে করতে সামনে আগাইলাম। দেখি সামনে আগাইতে আগাইতে কি দেখা যায়, আর আমরা আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। তো যত দূর আগাইতেছি তত দূরেই দেখতেছি সাদা পাথরে ঘেরা খুবই সুন্দর দৃশ্য, আর সারি সারি গাড়ি। অবশ্য তাদের পরিবেশটা দেখুন, সাদা পাথর দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রাখছে, অবশ্য কেউ এগুলোরে নষ্ট করতেছে না। আমাদের পরিবেশ আমাদের সরকার সাজিয়ে রাখবে ঠিক আছে, কিন্তু এগুলোরে ধরে রাখার জন্য, পরিবেশ ধরে রাখার জন্য আমাদেরই এটা ব্যবস্থা নিতে হবে, আমাদের নিজেদেরই এটা পরিবেশ ধরে রাখতে হবে। অবশ্য সরকার অবশ্য সুন্দর করে রাখবে, কিন্তু আমরা যদি সুন্দর না রাখি তাহলে কিছু করার নেই। এই দেখতেছেন একটা গাড়িতে ৩টা গাড়ি টাইনা নিয়ে যাইতেছে, এগুলো কাজাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। এখানে দাঁড়াইলে কিছুক্ষণ পর পর একটা জিনিস দেখতেছি, কিছুক্ষণ পরপরই বড় বড় গাড়ি টাইনা নিয়ে আসতেছে, ৩টা ৪টা গাড়ি, গাড়ি পারাপার হইতেছে। আর এই যে বোতলের ভিতরে বোতল ফালাইতেছে মানে ময়লা, ঠিক আছে, ময়লা এগুলোর ভিতর ফালানোর জন্য জায়গায় জায়গায় স্টপেজ দেওয়া আছে, সামনে আরও আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই দেশের থেকে যেমন গাড়ি বেশিরভাগ কিরগিজস্তান থেকে গাড়ি কাজাকিস্তানে যায়, কিছুক্ষণ পরপরই দেখা যায় ২টা ৩টা গাড়ি টাইনা নিতেছে, আর খুব দামি দামি গাড়ি, অনেক সুন্দর। তো যাই হোক, দেখতে থাকেন। আমাদের খুব ভালো লাগলো দেখে এখানে এসে বর্ডারের পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখ পড়লো যে এখানে দেখি কিছু খালি জমি আছে, যেখানে জমি চাষাবাদ করা হয়, ফসল ফসল করা হয়। তো এটা দেখার জন্য খুব মনটা ছটফট করলো, কারণ বাংলাদেশ থেকে অনেকদিন ধরে চলে আসছি, তো এগুলো দেখতে পারতেছি না। তো সেই কারণে যাই হোক, সর্বশেষ এখানে আসলাম, একটু ভিডিওটা করে নিলাম। অনেক বড় একটা জমি, যেখানে আপনার ফসল চাষাবাদ করা হয়। তবে এই দেশে চাষাবাদ করা হয় মেশিনের মাধ্যমে, মাটিগুলো সব ফিনিশিং করা হয়, আমাদের দেশে মানুষের দ্বারা করা হয়। যাই হোক, সর্বশেষ চলে যাচ্ছি, ঘোরাফেরা তো অনেক হলো। এখন আমরা বাসে উঠলাম, তো বাসে উঠা চলতেছি, একটা ফ্লাইওভারের নিচ দিয়ে যাইতেছি। খুব সুন্দর দৃশ্য অবশ্য, কিন্তু ক্যামেরা সুন্দর করে উঠাইতে পারি নাই, কারণ এই দেশে ভিডিও করা নিষেধ, যে কারণে অনেক চিন্তা ভাবনা করে অনেক গোপনে ভিডিও করতে হয়। তো যাই হোক, লাইটের আলোর জন্য ভিডিওটা সেরকম সুন্দর করতে পারিনি, তারপরও যেরকম করার চেষ্টা করছি, যতটুকু পারছি করছি। তো যাইতে যাইতে হঠাৎ করে সিঙ্গেল পড়ছে, গাড়িটা থেমে গেল। তো এই দেশে একটা সিস্টেম কি, আপনার কিছুক্ষণ পরপরই ট্রাফিক সিঙ্গেল আছে, এখানে পুলিশ থাকে না, ট্রাফিক সিঙ্গেল আছে। তো এই দেশের মানুষ ট্রাফিক সিঙ্গেলগুলো খুব মানে, যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল আছে ততক্ষণ পর্যন্ত গাড়ি যাবে না, আর মানুষ সাইডে দাঁড়ায় থাকবে যতক্ষণ পর্যন্ত লাল বাতি না জ্বলে, ঠিক আছে, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে আবার চলে যাইতেছে। তো যাই হোক, মানুষ সিঙ্গেল ছাড়লে তারপরে মানুষ আবার দাঁড়ায় থাকে, গাড়িগুলা ছাড়া হয়। তো আমাদের গাড়িটা একটু দাঁড়ায় ছিল বেশি সময়, সিঙ্গেল ছাইড়া দিছে কারণ ভাড়া নিতেছিল।
তবে এই দেশের মানুষ গাড়িতে ওঠার সাথে সাথে ভাড়া দেয়, বাসে কোনো হেল্পার থাকে না, নিজের ভাড়া নিজে দেয় ড্রাইভারের কাছে। কেউ এখন আর ভিডিও করা যাবে না, সামনে স্টপেজ, মানুষ বিরক্ত হয় দেশের মানুষ।